हाई फ्रेंड केमन आছেন সবাই आई होप প্রত্যেকে ভালোই আছেন। রীতিমতো একটি নতুন নোটিফিকেশন জারি হয়েছে। অলরেডি যারা এমএড এবং বিএড সরকারিভাবে অ্যাপ্লাই করতে চাইছো আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশন অলরেডি কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা জারি হয়েছে, যেখানে কলকাতা অধীনস্থ একটি কলেজ বেলুর মঠ অর্থাৎ রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির অত্যন্ত একটি ভালো কলেজ এবং বিএড এমএড এর জন্য এবং খুব ভালো পরিকাঠামো এবং খুব সুন্দর একটি কলেজ, যেটা কলকাতা অধীনস্থে এবং কলকাতার আন্ডারে যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং ন্যাকের দ্বারা অধীনস্থ খুব সুন্দর এবং খুব ভালো একটি কলেজ, যেখানে আপনারা অ্যাডমিশন নিতে পারছেন এবং সেখানে সবসময়ের জন্য আগে অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়। রীতিমতো 2024 সালেও তাই হয়েছে এবং রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের যে অফিসিয়ালি ওয়েবসাইট আমরা ভিজিট করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সেই অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে এই অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে কীভাবে ভিজিট করবেন এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং অ্যাপ্লাই করবেন আপনারা সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কী কী গাইডলাইন রয়েছে, কীভাবে অ্যাডমিশন করবেন, কীভাবে লগ ইন করবেন, সম্পূর্ণ প্রসেসটা, ঠিক আছে। তো চলো স্টার্ট। তো প্রথমত দেখতেই পাচ্ছেন এখানে দুটো, প্রথম উপরে যেটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিএডদের জন্য 2 ইয়ার্স অর্থাৎ 24-26 সেশনে, এবং সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমএড প্রোগ্রামের জন্য। তো প্রথমত দেখিয়ে নেওয়া যায় কী কী প্রসিডিওর রয়েছে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, কারা কারা এলিজিবল এবং ক্রাইটেরিয়া কী রয়েছে সম্পূর্ণ প্রসেস দেখে নেওয়া যায়, ক্লিয়ার। তো প্রথমত বলে রাখি যে এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে লগ ইন করতে হবে, কিন্তু লগ ইন করার আগে আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তাই জন্য এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে। আপনারা প্রথমত দেখতেই পাচ্ছেন নেম অর্থাৎ ক্যান্ডিডেটের নাম এবং কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে এখানে গ্রেট রেজিস্টারে ক্লিক করবেন এবং একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করবেন এবং এখানে গিয়ে ইমেল এবং যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা দেবেন এবং লগ ইন করবেন, ঠিক আছে। আপনি মনে করুন যে আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড করছেন। ফরগেট পাসওয়ার্ড করার পর আপনি এখানে টাইপ অফ রেজিস্টার ইমেল আইডি অর্থাৎ আপনি যে রেজিস্টার আইডিটা দিয়েছিলেন ইমেল আইডিটা, সেই ইমেল আইডিটা এখানে দেবেন এবং গেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। অলরেডি আপনার নতুন পাসওয়ার্ড আপনার নোটিফিকেশান অর্থাৎ মেলে চলে যাবে, ঠিক আছে। এরপর কী কী প্রসিডিওর রয়েছে দেখে নেওয়া যাক। কী কী প্রসিডিওর রয়েছে প্রথমত আপনারা দেখতেই পেয়েছেন ডাউনলোড ব্যাচেলার্স ফর বিএড 2024-26 সেশন। তো আমরা ডাউনলোড করে নেওয়া যাক। ডাউনলোড করে নিয়ে দেখা যাক কী কী প্রসিডিওর রয়েছে। চলুন আমিও দেখবো, আপনাদেরকেও শেয়ার করব। একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাওয়া যাক। প্রথমত বলে রাখি এটা একটি অত্যন্ত ভালো কলেজ এবং এখানে সমস্ত রকমের স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। আপনারা প্রথমত এখানে দেখতেই পাচ্ছেন এসবিএম স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ, ঐক্যশ্রী, ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন, এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপের ব্যবস্থা থাকছে এবং ওই কলেজের রামকৃষ্ণ মিশনের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের একটা স্টাইপেন্ড রয়েছে, সেটাও আপনারা কিন্তু পাচ্ছেন। নেক্সট বিএড প্রোগ্রাম, যেখানে 100টা সিট রয়েছে এবং কী কী সাবজেক্ট এখানে রয়েছে, কী কী সাবজেক্টের উপর আমরা বিএড করতে পারছি। যেখানে বলছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাংলা, ইংলিশ, সংস্কৃত এবং হিন্দি। আপনার চারটের মধ্যে যে কোনো একটাতে যদি গ্র্যাজুয়েশনে অনার্স করে থাকেন তাহলে সেই অনার্সের উপরে আপনারা কিন্তু বিএড করতে পারছেন। যেখানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট 4টে রয়েছে এবং ম্যাথমেটিক গ্রুপস কী রয়েছে, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স রয়েছে। 3 নম্বরে সায়েন্স গ্রুপে কী রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স রয়েছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, মিউজিক, অ্যাকাউন্টেন্সি এবং কমার্স। এখানে অ্যাকাউন্টেন্সি এবং কমার্স রয়েছে, অত্যন্ত একটি ভালো সাবজেক্ট, যেটা অন্যান্য কোনো কলেজে নেই, প্রায় অনেক কলেজে এখানে কিন্তু রয়েছে, অত্যন্ত একটি ভালো সাবজেক্ট। এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেখানে বলছে ম্যাথমেটিক্স, কম্পিউটার স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স, ওকে। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ অ্যাডমিশান, অনলি মেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশান, অর্থাৎ শুধুমাত্র ছেলেদের জন্য এটা অ্যাপ্লাই করতে পারছেন, ঠিক আছে না। ক্যান্ডিডেট উইথ দ্য লাস্ট 50% মার্কস অফ ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ আপনাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে আপনারা এই বিএডটা করতে পারছেন সবার জন্য, ঠিক আছে। এবং সায়েন্সের জন্য অবশ্যই করে 55% থাকছে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের জন্য, এবং এসসিদের জন্য বিশেষ ছাড় রয়েছে 5%, ঠিক আছে, এসসি এসটিদের জন্য। নেক্সট অ্যাডমিশন পলিসি অ্যান্ড প্রসেস, যেখানে লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ 7 জুলাই 2024 আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশান ফর্ম প্রাইস জেনারেলদের জন্য 415 টাকা পে করতে হবে এবং এসসি এসটিদের জন্য 360 টাকা এবং পিএইচডিদের জন্য 210 টাকা, ক্লিয়ার। এরপর নেক্সট একটু নিচের দিকে চলে যাই।
এখানে অ্যাডমিশন পলিসি অ্যান্ড প্রসেস কি রয়েছে, মাধ্যমিকের পরীক্ষার উপর অর্থাৎ মেরিট লিস্ট কিভাবে এখানে প্রোভাইড করা হবে এবং কিভাবে স্কোরকে ধরা হয়। বলছে মাধ্যমিক পরীক্ষার উপর 10 মার্কস থাকছে এবং 10 স্কোর থাকছে, হায়ার সেকেন্ডারির উপর 10 স্কোর থাকছে অর্থাৎ এইচএসের উপর, গ্র্যাজুয়েশনের উপর 30, পোস্ট গ্র্যাজুয়েশনের উপর 30 এবং এমফিলের উপর 2 মার্কস থাকছে অর্থাৎ 2 মার্কস এবং পিএইচডির জন্য 3 মার্কস এবং এক্সপিরিয়েন্স অর্থাৎ গভর্নমেন্ট টিচার বা অন্যান্য কোনো এক্সপিরিয়েন্স থাকলে তাহলে থাকছে 5 মার্কস এবং ইন্টারভিউ থাকছে টোটাল 20 মার্কস এবং ইন্টারভিউ অর্থাৎ কাউন্সিলিংয়ের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে 20 মার্কস। ঠিক আছে, টোটাল থাকছে 110 মার্কস। ওকে, এটা আপনাদের টোটাল হচ্ছে, এর উপর দিয়ে মেরিট লিস্ট নিয়োগ করা হবে। এরপর বলছে কত টাকা পে করতে হবে, খরচ কত টাকা খরচ, মেন যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকের জন্য যে অ্যাডমিশন ফিস কত টাকা। ঠিক আছে, প্রথমত ফার্স্ট ইয়ারে যে আপনারা দেখতে পাচ্ছেন ডেপুটেড ট্রেনারদের জন্য থাকছে প্রথমত 21,800 টাকা 1 বছরের জন্য ফার্স্ট সেমিস্টারে, এবং ফ্রেশার ট্রেনারদের জন্য থাকছে অলরেডি 1 বছরে 18,200 টাকা ফার্স্ট সেমিস্টারে, ক্লিয়ার। এবং সেকেন্ড সেমিস্টারে ডেপুটি ট্রেনারদের জন্য থাকছে 19,200 টাকা এবং সেকেন্ড ইয়ারে ফ্রেশ ট্রেনারদের জন্য থাকছে 15,600 টাকা, ক্লিয়ার। তাহলে ডেপুটি ক্যান্ডিডেটদের জন্য টোটাল 2 বছরে কত টাকা খরচা পড়ছে কলেজ, 2 বছরে টোটাল কিন্তু 41,000 টাকা আপনাদের পড়ছে এবং হোস্টেল ফিস পড়ছে আপনাদেরকে 25,900 টাকা। ঠিক আছে, এই 25,900 এবং 41,000 টোটাল হচ্ছে আপনার 66,900 এরকমই আশপাশ এরকমই পড়বে। ঠিক আছে, এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য যেটা পড়ছে সেটা 1 বছরে টোটাল হোস্টেল চার্জ কলেজ চার্জ পড়ছে 2 বছর মিলিয়ে 2টো সেমিস্টার মিলিয়ে 33,800 টাকা এবং হোস্টেল চার্জ পড়ছে 25,900 টাকা। হোস্টেল চার্জ ফার্স্ট সেমিস্টার ফ্রেশার এবং ডেপুটি প্রত্যেকের কিন্তু সেম। ওকে, তো তাহলে কত পড়ছে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য অলরেডি 59,700 সামথিং এরকমই পড়বে, 60,000 কাছে। ঠিক আছে, সামথিং এরকমই দুটো ইয়ার মিলিয়ে আপনাদেরকে বিএডটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ছিল বিএডের প্রসিডিওর। এবং রিফান্ড পলিসি কি রয়েছে, আপনারা যদি বিএডের অ্যাডমিশনের লাস্ট ডেটের আগে পর্যন্ত অ্যাডমিশন নিয়ে যদি টাকা ফেরত নিতে চান তাহলে কিন্তু আপনারা সেখানে টাকাটা ফেরত পাবেন, পুরো টাকাটা, কোনো অসুবিধা নেই। মনে করুন আপনি আগামীকাল আপনার লাস্ট ডেট, আপনি আজকে টাকাটা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছেন, আপনি যত টাকা অ্যাডমিশন দিয়েছেন সম্পূর্ণ টাকাটা ফেরত পাবেন। এবং মনে করুন আপনি অ্যাডমিশন নেওয়ার 15 দিন পর আপনি অ্যাডমিশনটা ক্যান্সেল করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 80% কাছে টাকাটা ফেরত পাচ্ছেন। ঠিক আছে, 20% আপনি পাচ্ছেন না এবং লেস দ্যান আপনি 30 ডে আরও গ্যাপ দিয়েছেন অর্থাৎ 30 ডে মানে 50 থেকে 30 ডের মধ্যে যদি আপনি অ্যাডমিশনটা ক্যান্সেল করতে চান তাহলে এখানে অলরেডি 50% অ্যারাউন্ড আপনি ফেরত পাচ্ছেন। ঠিক আছে, তো আপনি 30 ডের মধ্যে অলরেডি ক্যান্সেল করতে পারছেন এবং 80 থেকে 50%-এর মধ্যে টাকাটা ফেরত পাচ্ছেন। এটাই ছিল এর পলিসি রিফান্ড। ঠিক আছে, সো বিএডের ইনফরমেশন টোটাল এটুকুই। ঠিক আছে, তো আপনারা যারা বিএডে অ্যাডমিশন নিতে চাইছেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে, তাহলে আপনারা কিন্তু অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম কীভাবে রেজিস্টার করে নিন প্রথমত এবং তারপর লগ ইন করুন এবং সম্পূর্ণ প্রসিডিউরটা কমপ্লিট করার পর ফর্মটা ভরাট করে নিন। ঠিক আছে, নেক্সট যদি অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তাহলে আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন নেক্সট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ক্লিয়ার, আজকে ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।